বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজ পবিত্র কোরআন থেকে একটি সূরা, সূরাতুল ফালাক, পবিত্র কোরআনের 113 নম্বর সূরা এটি। এই সূরাটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সংক্ষেপে এই সূরার অনুবাদ এবং ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুটি সূরার ফজিলত অনেক বেশি। শুরুতে দু একটি রিওয়ায়াত উল্লেখ করতে চাই এই সূরার গুরুত্বের ব্যাপারে। উকবাই বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ কখনো দেখা যায়নি। তা হলো সূরা ফালাক আর সূরা নাস। এই রিওয়ায়াতটি সহিহ মুসলিমে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে যার অনুরূপ কখনোই দেখা যায়নি। সেরকম আয়াত কখনোই দেখা যায়নি। আর অন্য রিওয়ায়াতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটিও সহিহ মুসলিমের রিওয়ায়াত, যে তুমি কি জানো আজ রাতে এমন কিছু আয়াত অবতীর্ণ হয়েছে যার সদৃশ ইতিপূর্বে কখনোই দেখা যায়নি। তা হলো সূরা ফালাক আর সূরা নাস। এই রিওয়ায়াতের সাপেক্ষে এটা বোঝা যায় যে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরার গুরুত্ব বা ফজিলত কত বেশি। বাকি এই সূরা থেকে শিক্ষণীয় কি জিনিস রয়েছে, এই সূরা ফজিলত বা গুরুত্বের সাপেক্ষে আর কোন কোন রিওয়ায়াত রয়েছে, সেগুলো নিয়ে পরে ইনশাআল্লাহ আলোচনা করছি। তার আগে এই সূরাটা আল্লাহর নাম নিয়ে পড়তে চাই এবং এই সূরাটা বোঝার চেষ্টা করি। শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় চাই, বি দ্বারা, রব্বি রবের, রব্বিল ফালাক এমন রবের যিনি ফেড়ে দিয়ে আলাদা করে দেন। কি জিনিসকে ফেড়ে দিয়ে আলাদা করে দেন? এখানে বলা হচ্ছে যে আমি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আমি আশ্রয় চাই ফালাকের রবের কাছে। এখন ফালাক কথাটার অর্থ কি? ফালাক কথাটার অর্থ হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে আলাদা করে দেওয়া, কোনো জিনিসকে ফেড়ে আলাদা করে দেওয়া। পবিত্র কোরআনে ফালাক কথাটা দুটি জিনিসের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এটি রয়েছে সূরা আনামে। সূরা আনামের 95 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফালিকুল হাব্বি, অর্থাৎ আল্লাহ তাআলা দানাকে ফেড়ে দিয়ে গাছ বের করেন, বীজকে ফেড়ে দিয়ে গাছ বের করেন। আর এর পরেরই ঠিক আয়াতে 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ফালিকুল ইসবাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ফেড়ে দিয়ে শুভকে বের করেন। এখন এই দুটি ব্যাখ্যা কোরআন থেকে আমরা জানতে পারি যে ফালাক কথাটার অর্থ দুটো জিনিসের ক্ষেত্রে ইউজ হয়। অধিকাংশ মুফাসসিরগণ সূরাতুল ফালাকের ক্ষেত্রে ফালাকের অর্থ নিয়েছেন যে রাতকে ফেড়ে দিয়ে যে সুবাহ বের করে নিয়ে আসা, সেই জিনিসটা। আমরাও এই জিনিসটা নিয়েই চলবো ইনশাআল্লাহ তাআলা, কোনো অসুবিধা নেই। তাহলে আয়াতটার মানে কি দাঁড়াচ্ছে যে কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আশ্রয় চাইছি প্রভাতের বা ভোরের প্রতিপালকের কাছে। রাতকে ফেড়ে দিয়ে আল্লাহ তাআলা ভোর নিয়ে আসছেন। এখানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার পর এরপর আল্লাহ তাআলার কাছে 4টি জিনিস থেকে আশ্রয় চাওয়া হচ্ছে এখানে এই সূরাতে। কি জিনিস থেকে আশ্রয় চাওয়া হচ্ছে? মিন শাররি মা খালাক, মিন থেকে, শাররি অনিষ্ট, মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক আমি ভোরের রবের কাছে আশ্রয় চাইছি। কি জিনিস থেকে আশ্রয় চাইছি? মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু থেকে। কেন আমরা, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সে সমস্ত জিনিস আমাদের জন্য
ক্ষতিকর হতে পারে, আবার উপকারও হতে পারে। যেটাকে আমরা নেয়ামত হিসাবে পেয়েছি, সেই জিনিস আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের সম্পদ, আমাদের সন্তান, সেই জিনিস আমাদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। সমুদ্রে কত উপকার রয়েছে, কিন্তু এই সমুদ্রে যখন তুফান আসে, সেটা কত ভয়ঙ্কর রূপ নেয়, মানুষের জন্য কত ক্ষতিকর হয়ে যায়। যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস যেটা আমরা উপকারীও মনে করি, যেটা আমরা ইউজও করছি, সেই জিনিসও আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। মখলুকের মধ্যে একটা নেগেটিভ এলিমেন্ট মজুদ রয়েছে। তো যে কোনো মখলুক হোক না কেন, তার মধ্যে একটা নেগেটিভ এলিমেন্ট রয়েছে, অবশ্যই রয়েছে। তো আমরা সমস্ত মখলুক হতে, যা আমরা জানি আর যা জানি না, সমস্ত মখলুক হতে আমরা আল্লাহ তাআলার কাছে, সমস্ত মখলুকের অনিষ্ট হতে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইছি, আশ্রয় চাইছি। আর কি জিনিস থেকে আশ্রয় চাইছি? ওয়ামিন শাররি, আর আশ্রয় চাইছি অনিষ্ট থেকে, গাসিকিন ইজা ওয়াকাব। গাসিক মানে হচ্ছে রাত। এখানে আরেকটা মানে রয়েছে গাছের এর, সেটা হচ্ছে চাঁদ। কিন্তু দুটোর মধ্যে যেটাই আপনি নেন, এখানে রাতই দাঁড়াবে। কারণ কারণ দুটো রাতেই আছে। কি মানে হচ্ছে অমিন সররে, আর আশ্রয় চাইছি অনিষ্ট থেকে, কার অনিষ্ট থেকে? গাসিকিন, রাতের অনিষ্ট থেকে, ইজা ওয়াকাব, যখন সেটা এসে যায়, আগমন করে যায়। আর যদি চাঁদের নেন, তাহলে গাসিকিন, চাঁদের, ইজা ওয়াকাব, যখন সেটা এসে যায়। দুটোই, চাঁদও কিন্তু রাতেই আসে, চাঁদের দেখাও আমরা রাতেই পাই। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? অমিন সররে গাসিকিন ইজা ওয়াকাব, যে আর আশ্রয় চাইছি ঘন অন্ধকারচ্ছন্ন রাতের, যখন সেটা আগমন করে যায়, যখন সেটা ছেয়ে যায়, যখন সেটা এসে পড়ে। রাতের আশ্রয় কেন চাওয়া হচ্ছে? কারণ রাত মানুষের জন্য দিনের চাইতে তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর। মাদ্দিভাবে হোক অথবা রুহানিভাবে হোক, রাত দিনের চাইতে বেশি ক্ষতিকর। যদি মাদ্দিয়ে ভাবে দেখেন আপনি, তাহলে দেখতে পাবেন যে যত চুরি ডাকাতি রয়েছে রাতে হয়, যত খারাপ কাজ, জেনা, ব্যভিচার, জুয়ার আড্ডা রাতে বসে। তাহলে রাতের যে খারাপ হওয়ার, রাতের যে ক্ষতিকর প্রভাব, সেটা দিনের চাইতে বেশি। অমিন সররি, আর আশ্রয় চাইছি অনিষ্ট থেকে, নাফাসাতি ফিল উকাদ। নাফাস, নাফাস বলা হয় ফুঁ দেওয়া, এমনভাবে ফুঁ দেওয়া যাতে কিছুটা থুতুও হালকা বেরোয়। এটা করতো সাধারণত জাদুগরনিরা, যারা জাদু করতো, তারা এই জিনিসটা করে। উকাদ মানে কি? উকাদ মানে হচ্ছে, উকাদ মানে হচ্ছে তোমার একটা বেঁধে যাওয়া কোনো জিনিসের সাথে। উগদা, উগদা মানে হচ্ছে গিট, গিরা, গিট। সেটারই বহুবচন এখানে রয়েছে, উকাদ। তো যে অনেক বেশি গিরায় ফুঁক লাগায়, এটা কি করতো? এটা জাদুগরনিরা করতো। জাদু যারা করতো, তারা কি করতো? গিরায় গিট, গিট লাগিয়ে তারা সেই গিটগুলোতে তারা তাদের যে তন্ত্রমন্ত্র হতো, সেটা করে ফুঁ দিত। তো আল্লাহ তাআলা বলছেন যে, আর আমি অনিষ্ট হতে আশ্রয় চাইছি, কার অনিষ্ট হতে? সেই ফু দানকারিনীর, যে গিরাগুলোতে ফুঁ দেয়। ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আর আমি আশ্রয় চাইছি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে, ইজা হাসাদ, যখন সে হিংসা করে। একটা জিনিস হচ্ছে রাস্ক। রাস্ক হচ্ছে এমন জিনিস যে আপনি কাউকে দেখলেন, কাউকে আল্লাহ তাআলা কোনো ভালো নিয়ামত দিয়েছে, আপনি চাইলেন যে আপনিও তার মতন হতে পারেন। এটা হলো তার উপরে রাস্ক করা। আর একটা হচ্ছে হাসাদ করা। হাসাদ হচ্ছে যে আপনি কাউকে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে কোনো নিয়ামত দিয়েছে, আপনি চাইলেন যে সেই নিয়ামতটা তার কাছ থেকে চলে যাক, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাক, মানে তারা হিংসা করলেন পার্টিকুলারলি। তো সেটাকে বলা হয় হাসাদ। এখানে বলা হচ্ছে যে, আর আমি আশ্রয় চাইছি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তাহলে এই সূরা থেকে একবার সংক্ষেপে আর সূরাটা আমি পড়ছি।
যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাইছি প্রভাতের প্রতিপালকের কাছে, মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর ঘন অন্ধকারাচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে, যখন যখন সেটা ছেয়ে যায়, যখন সেটা আগমন করে, ওয়া মিন শাররি নাফফাসাতি ফিল উকাদ, আর গ্রন্থিতে গিটে ফুদানকারিনীর অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই গেল এই সূরার অনুবাদ এবং সংক্ষেপে ব্যাখ্যা। এবার এই সূরা থেকে আমরা কি শিখতে পারলাম? এই সূরা থেকে কয়েকটা জিনিস খুবই শিক্ষণীয় রয়েছে। ১ নম্বর কথা, যে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, কোনো কিছু চাইবো, তখন আল্লাহকে রব বলে সম্বোধন করব। এখানে ওইজন্য বলা হয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক। রব মানে কি? প্রতিপালক, যিনি আমাদের পালন করছেন। এই নামের ওয়াস্তা দিয়ে, এই নামের নিসবত দিয়ে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিতীয় জিনিস কি? দ্বিতীয় জিনিস এটা শিখতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে বলা হচ্ছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর মুহতাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বোত্তম মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর মুহতাজ। এবার এই সূরার কিছু গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু রিওয়ায়াত দেখা যাক। সহিহ বুখারীর একটি রিওয়ায়াত রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন, তখন দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই ৩টা সূরা পড়ে ফু দিতেন এবং যতদূর সম্ভব নিজের শরীর মাসাহ করে নিতেন। প্রথমে মাথা থেকে নিয়ে মুখমণ্ডল এবং শরীরের সম্মুখভাবে তিনি মাসাহ করতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের রুটিন। অর্থাৎ কত গুরুত্বপূর্ণ এই সূরাগুলি। মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার সাপেক্ষে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য কত গুরুত্বপূর্ণ। আবু সাঈদ খুদরি থেকে একটা আর রিওয়ায়াত রয়েছে, যেখানে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের চোখ লাগা হতে আশ্রয় চাইতেন। তারপর যখন সূরাতুল ফালাক আর সূরা নাস অবতীর্ণ হয়ে গেল, তো তিনি সমস্ত রকমের ওজিফাকে বাদ দিয়ে এই দুটিই পড়তে থাকেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যে সমস্ত দোয়া কালিমাত দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যখন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, তখন সমস্ত কিছুকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সূরাকেই নিজের ওজাইব বানিয়ে নিলেন, নিজের রুটিন বানিয়ে নিলেন ওজিফা করার জন্য। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত রয়েছে যে আমাকে প্রত্যেক সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। সহিহ মুসলিমের একটি আর বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কেউ অসুস্থ হলে তাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁ দিতেন। তাহলে সবচেয়ে বোঝার বিষয় হলো যে প্রথমে যে রায়াতগুলো পড়লাম, যে উকবা বিন আমির থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আর কখনো দেখা যায়নি। সেটা হচ্ছে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এটা কোন সাপেক্ষে? যে সহিহ মুসলিমের যে রায়াত রয়েছে, এটা এই সাপেক্ষে যে কোরআনে এর মতো আর কোনো আয়াত নেই। এটা এই সাপেক্ষে যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার সাপেক্ষে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য এর চাইতে ভালো কোনো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের চাইতে ভালো কোনো সূরা নেই। এই সূরার দ্বারা আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন।